নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আলু আর সাবু দিয়ে পাঁপড় তৈরি করা হয়। আজকেই সেই ভিডিওই তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তাই প্রথমে নিয়ে নিয়েছি 4টে আলু। এই আলুগুলো চন্দ্রমুখী আলু নয়, এগুলো হলো পেপসি আলু, এইদিকে পাওয়া যায়। তাই ওগুলো নিয়ে নিয়েছি 4টে। প্রথমে আলুগুলোকে আমি কেটে ভালো করে সেদ্ধ করে নেব। প্রথমে কেটে নিয়েছি, এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার, যাতে আলুর কষটা না ওঠে। এরপর দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে সেদ্ধ করে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, যাতে পাঁপড়টা দেখতে সুন্দর হয়, সেই জন্য আমি নিয়ে নিয়েছি। কিভাবে লঙ্কাগুলো কেটেছি সেটাই দেখাচ্ছি। এই যে মাঝখানটা চিরে তারপরে বীজগুলো আমি ফেলে দিয়েছি, শুধু আমি খোসাগুলো নিয়েছি লঙ্কার। তাহলে কি পাঁপড়টা দেখতে ভালো হবে যখন ভাজবো। এই যে এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি নিয়েছি প্রায় ওই 200 গ্রামের মতো সাবু এই পাঁপড়টা তৈরি করার জন্য। যে মিশিয়ে নিলাম। এই যে সাবু নিয়ে নিয়েছি। আমি ঢালছিলাম, তাতে হলো না, চলে এলো আমাদের সোনামণি। এই যে বলছে আমাকেও দে একটু, আমি রান্না করি। যে ঢালতে দিলাম, তবে শান্তি হলো। এরপর দিয়ে দেবো জল। এটাকে আমি ভিজিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেবো, তাহলে ফুলে যাবে ভালো। এই যে ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টা খানেকের মতো। এরপর দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছে। এরপর কুকারে আমি সাবুটাকেও সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করতে পারেন। আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এই যে এরপর আমি আলুগুলোকে ভালো করে আলু মেশার দিয়ে মেখে নেব। এইখানেও চলে এসেছে টপাই রানি। যে আলুটাকে আমি ভালো করে মেখে নেব। যাতে আমি মেখে দিই, আমি বললাম তুই পারবি না, তাই আমি মেখে নিলাম ভালো করে। আলুটাকে ভালো করে মাখতে হবে, যাতে দানা না থাকে বেশি। এই যে সাবু আমার কড়াইয়ে আমি ঢেলে ফুটোতে লাগলাম। ভালো করে ফুটোতে হবে। সাবু প্রায় গলে এসছে। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আলু আর সাবুটাকে ভালো করে মেশাতে হবে দুটোকে। এই যে আলুটা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে দুটোর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা কিভাবে পাঁপড় তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম চিনি। আপনারা চিনি না চাইলে না দিতে পারেন। এই যে হয়ে এসছে প্রায়। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এটা আমি ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে দানা না থাকে। কারণ দানাগুলো মুখে লাগলে ভালো লাগবে না, তো তাই। যে এভাবে ঘষে ঘষে আমি শুধু রসটা নেব, নাহলে এই দানাগুলো মুখে লাগবে। এইভাবেই আমি পুরোটাই ঘষে নেব। এই যে হয়ে গেছে। এই যে দেখছেন কতটা এইগুলো বেরিয়েছে, ওগুলো আমি সব ফেলে দিলাম। এইটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটাকে। এরপর দিয়ে দেবো ওই শুকনো লঙ্কা জিরেটা। এতে কী হবে, পাঁপড়গুলো বেশ দেখতে কালারফুল হবে আর খেতেও টেস্টি লাগবে। জিরেগুলো মুখে পড়বে, খুব সুন্দর খেতে লাগবে। এরপর চলে যাব আমি ছাদে রোদের মধ্যে। একটা আমি পলিথিন নিয়ে নিয়েছি, সেটাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম, যাতে পাঁপড়গুলো না চিটে যায়।
এই যে আমার ক্যামেরাম্যান আছে দিরিয়ান মাঝি, খুব ভালো ক্যামেরা করে। আমি পাঁপড়গুলো দিচ্ছিলাম আর ও ভিডিও করে দিচ্ছিল। এই যে আমি ছোট ছোটই দিয়েছি, খুব একটা বড় পাঁপড় আমি দিইনি। যে ছোট ছোট করে, এতে আমার জিরে আর শুকনো লঙ্কা সব কিছুই থাকছে। এভাবে আমি 2টো পলিথিনে মোট পাঁপড় দিয়েছিলাম। এই যে আমার পাঁপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা এখন রোদে 2 থেকে 3 দিন শুকোবে, তাহলে পাঁপড়গুলো বেশ শক্ত হবে। যে রোদে এখন শুকোবে। দেখুন পাঁপড়গুলো কত মুড়মুড়ে হয়েছে। এরপর আমি একটা একটা করে তেলে ভেজে নেব। দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে। এইভাবেই কয়েকটা বেশ পাঁপড় আমি ভেজে নেব তেলে। আর শুকনো লঙ্কা আর জিরে দেওয়ার জন্য বেশ কালারফুল লাগছে। এভাবেই পাঁপড়গুলো ভেজে নিলাম আর বরমশাইকে সার্ভ করে দিলাম। আমার এই পাঁপড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। থ্যাংক ইউ।